হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্র 2024 এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করছি। এটা চেতলা বয়েজ হাই স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্ট, একের দাগ। সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 3টে এমসিকিউ করতে হচ্ছে। প্রথম কোশ্চেন, NaCl প্লাস AgNO3 থেকে AgCl প্লাস NaNO3 বিক্রিয়াটি হলো, এটা কি হবে? Na আর Ag বিনিময় হচ্ছে জায়গা, তাই এটা বিনিময় বিক্রিয়া, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো 2 কোশ্চেন, ফুটন্ত জলের উষ্ণতা 100 ডিগ্রি সি, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। 3 কোশ্চেন দেখো, পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি এরটা। এরপর দেখো 2 কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। এসআইতে তাপের একক কি? এসআইতে তাপের একক হচ্ছে জুল হবে, সিজিএস হচ্ছে ক্যালোরি, আর এসআইতে হচ্ছে জুল। এরপর দেখো এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট যৌগটির নাম লিখতে বলেছে, তাহলে উত্তর হবে অ্যামোনিয়াম সালফেট। তাহলে অ্যামোনিয়াম সালফেট। এরপর দেখো 3 কোশ্চেন, কোন বস্তুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? উত্তর হবে থার্মোমিটার। তাহলে এখানে তোমরা থার্মোমিটার কথাটা লিখে নেবে। এরপর দেখো 3 দাগ দিয়েছে, তো প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। বরফ গলনের লেন্থ অফ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? দেখো 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োজন। এরপরে কোশ্চেন দেখো, কোনো বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সি হলে ফারেনহাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতা কত হবে? দেখো আমরা জানি C/5 = F-32/9। এখন সি এর মানটা 40 দিয়ে আছে, তাই 40/5 সমান F-32/9 করছি। 5 দিয়ে 40 কেটে ওপরে 8 পেলাম। তাহলে F-32 সমান কত হবে? 8 × 9 = 72। বা দিয়ে F সমান কত হবে? 72 + 32 হবে। তাহলে F এর মান হচ্ছে 104। অতএব নির্ণেয় ফারেনহাইট উষ্ণতা হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট। এরপর দেখো দুটো সমতা বিধান করতে দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে PbNO3(2) আছে, তাহলে N কটা আছে? দুটো আছে, তাহলে আমি এখানে Nটাকে দুটো করে দিলাম। তাহলে অক্সিজেন দেখে নেবো, 3 × 6টা বাঁ দিকে আছে, তাহলে এখানে কটা আছে? 2 × 4, 2 × 6, আর এখানে একটা 7টা হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমাকে প্রথমেই 2 করতে হবে। 2 করতে গেলেই পিবিটা হয়ে গেল 2টো। তাহলে নাইট্রোজেন কটা? 2টো, আর 2 এ 4টে, তাহলে এখানে 4 বসিয়ে দেব। এবার অক্সিজেনটা দেখে নেবো, 3 × 6, 6 × 12টা, তাহলে এখানে দুটো, এখানে দুটো, তাহলে কটা হলো? 4টে, আর এখানে 4 × 8টা 12টা, তার মানে এটাই হচ্ছে। এখানে 2 বসলো, এখানে 2 বসলো, এটা 4 বসলো। এরপর দেখো Fe2O3 + C দেওয়া আছে। প্রথমে Fe কটা আছে? দুটো আছে, তাহলে এখানে Feটা করে দাও 2। অক্সিজেন কটা আছে? 3টে আছে, এখানে 3 বসিয়ে দাও। তাহলে 3 বসতে গিয়ে কার্বন হয়ে গেল 3টে, তাহলে এখানে 3 বসিয়ে দাও। তাহলে এটাই হচ্ছে সমতা বিধান। এরপর দেখো এর সাথে একটা অথবা দিয়েছে, একটি পাত্রে তুঁতের জলীয় দ্রবণ, তাতে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি দেখতে পাবে? সংশ্লিষ্ট বিক্রিয়াটি সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে। এটা তোমরা বইয়ের 98-99 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো লোহার ছুরি, এখানে দেখো প্রথমেই যেটা করবে, তুঁতের দ্রবণ থেকে কিছুটা CO2+ আয়ন এসে আর রাসায়নিক বিক্রিয়া করে লোহার ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ তৈরি করবে। তাহলে এক্ষেত্রে তারপর লিখবে, লোহার ছুরি থেকে কিছুটা Fe2+ আয়ন তৈরি হবে, যা দ্রবণের মধ্যে গুলে গেল। ঠিক আছে, তাহলে এই লাইনটা লিখছো, তুঁতের দ্রবণ থেকে কিছুটা CO2+ আয়ন এসে রাসায়নিক বিক্রিয়া করে লোহার ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ সৃষ্টি করবে। আর লিখবে, লোহার ছুরি থেকে কিছুটা লোহা Fe2+ আয়ন তৈরি করবে, যা দ্রবণের মধ্যে চলে আসবে। বিক্রিয়াটা দেখে নাও, Fe+CuSO4 থেকে FeSO4+Cu, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। এরপর লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। প্রথমে 1 দাগ, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এখানেও তোমাদের 3টে এমসিকিউ করতে হচ্ছে। 1 কোশ্চেন, কেরাটিন নামক প্রোটিনটি থাকে চুল ও নখে। 2 কোশ্চেন, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে। 3 কোশ্চেন, আয়রনের অভাবে যে রোগটি হয় তা হলো রক্তাল্পতা বা অ্যানিমিয়া। এরপর দেখো 2 কোশ্চেন, প্রাকৃতিক খাদ্য কি? এটি বেশি খাওয়া প্রয়োজন কেন? সরাসরি প্রকৃতি থেকে পাওয়া খাদ্যকেই প্রাকৃতিক খাদ্য বলে, যেমন আম, লিচু ইত্যাদি। আর এগুলি বেশি খাওয়া উচিত, তার কারণ এতে পুষ্টিগুণ বেশি এবং ক্ষতি কম হয়। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।